ভিতরে গেলে ভালো আসলো, ভিতরে ফ্যানের তলে গেলে ভালো আসলো, ফ্যানের তলে বেশি এনজয় আর ওষুধের জন্য যাই একটু বলবো এর সঙ্গে তো আমি 2-3 দিন ধরে আমি কথা বলছিলাম। আমি এসপিকেও দোষ দিই না, দেয়ার এন্ডার ইমেন্স প্রেশার আমি বুঝি, উপলব্ধি করি, কিন্তু এতটা নতজন হয়ে যাবে ত্রিপুরার পুলিশ, কলারপ্রাপ্ত রাষ্ট্রপতি কলারপ্রাপ্ত পুলিশ, এতটা মেরুদণ্ড ভেঙে চুরমার হয়ে যাবে আমাদের রাজ্যের পুলিশের, এটা দুঃস্বপ্ন বোধ আমরা ভাবিনি কখন। পুলিশ আঘাতপ্রাপ্ত, মৃদু লাঠিচার্জ করে ডিসপার্স করার কোনো অর্ডার নেই। পুলিশের সামনে আমাদের প্রার্থীদের মাথা ফাটছে, লাঠি পেটা করছে, হাত ভাঙছে। আমি 7 বারের বিধায়ক, আমি আক্রান্ত, কোনো ভূক্ষেপ নেই। জনতা ত্রিপুরা রাজ্যের মানুষ বিচার করবে, বিবেচনা করবে কাদেরকে আমরা এনে বসিয়েছি। আমিও ভুল করেছি, পাপ করেছি, পাপের প্রায়শ্চিত্ত এখন করছি। আমি বিজেপির বন্ধুদের বলবো, ইউজ এন্ড থ্রো ইজ দেয়ার পলিটিক্স। ব্যবহার করো, ছুটে ফেলে দাও। ত্রিপুরা রাজ্যের মানুষের স্বার্থে এরা কখনো কাজ করেনি, করবেও না। 1 পয়েন্ট প্রোগ্রাম লুটপাট, 1 পয়েন্ট প্রোগ্রাম, কে কত টাকা মেরে বড়লোক হতে পারবে। সারাটা জীবন বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করে গেছি, আজকে এই জায়গায় আমি বলতে দ্বিধা নেই। যদি কম্পেয়ার করি সিপিএম ভার্সেস বিজেপি রাজত্ব, আমি নির্দ্বিধায় জোর গলায় বলবো সিপিএম রেজিম ওয়াজ মাচ বেটার দেন দ্য বিজেপি রেজিম। উৎখাত করুন এদের। গণতান্ত্রিক পদ্ধতিতে আমি আক্রান্ত, আমার দলের লোকরা আক্রান্ত, আমার জেলা সভাপতি আক্রান্ত, মহিলা ক্যান্ডিডেট আক্রান্ত। রাজনীতি করে হতেই পারে, লড়াইতে মানুষ যে আক্রান্ত, তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আজকে আমরা আক্রান্ত। সবাই মিলে ভয় পাই না। কেউ যদি ভেবে থাকে এই সমস্ত অশ্রাব্য গালাগাল করে, ইট পাটকেল ছুঁড়ে, মাথা ফাটিয়ে, হাত ভেঙে, আমাকে বারংবার ইনজোর্ড করে আমরা পিছুপা হয়ে যাব, নেবার। লড়াই সমান তালে চলবে, চিহ্নিত করে রাখছি। সাংবাদিক বন্ধুদের ওখানে যেতে দেয়নি, কেউ রেকর্ড করতে পারে না, কেউ রেকর্ড করার মতো সাহস এদের নেই স্থানীয় সাংবাদিক বন্ধুদের। কোন রাজত্বে আমরা বসবাস করছি? পুলিশ নিষ্ক্রিয়। কোর্টে গেছি, হাইকোর্টে ঠিক অর্ডার পাইনি, কারণ এরও নত জানো মোদির জামানায়, পুলিশ নত জানো, জুডিশিয়ারি নত জানো, মিডিয়া নত জানো, তাহলে গণতন্ত্র 4টি এক্সিকিউটিভ নত জানো, 4টি স্তম্ভ গুড়িয়ে দেওয়া হয়েছে।
তো আজকে পদদলিত গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে রাজ্যে সকল অংশের মানুষের সহযোগিতা চাইছে এবং এই ঘটনাগুলো সারা রাজ্যতে ভাববে শুধু তেপানিয়া ডুকটি ব্লকে একই অবস্থা, মাতাবাড়ি ব্লক একই অবস্থা, ঋষ্যমুখ ব্লক একই অবস্থা, আমাদের দুর্গাচৌমুহনী ধলাই একই অবস্থা, সালেমা একই অবস্থা। সব জায়গায় ফ্যাসিবাদী একদলীয় শাসন ব্যবস্থা, কেউ প্রতিনিধিত্ব করতে পারবে না। নির্বাচনের পর কাল থেকে বলতে শুরু করবে আমরা কি প্রার্থী দেব নাকি, প্রার্থী তো নয় বিরোধীদের হাতে। দেখেন 90% বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। এই তো বাধ্য করবে সংবাদপত্র নিউজ ব্যান্ডের, আপনাদের বাধ্য করবে নিউজ ছাপাতে। এই তো চলছে রাজ্যে। উৎখাত করব, বেশি দিন নেই। রক্ত ঝরবে, মার খাবো, আরো রক্ত ঝরবে, মৃত্যুবরণ করব, কিন্তু এদের পতন সুনিশ্চিত করে ছাড়ব। জয় হিন্দ, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস লড়বে। সিএম জানে না বা এই ঘটনা জানে না, উনি তো স্বরাষ্ট্র দপ্তরেরও মন্ত্রী। ওনার তো জানা উচিত যে 11 তারিখ থেকে যে এই এখানকার যে বিজেপি দুষ্কৃতীরা যা শুরু করেছে, এ সমস্ত 11, 12, 13 কন্টিনিউয়াসলি চলছে। বাড়িঘরে ধমক দিচ্ছে, বিভিন্নভাবে হামলা করার চেষ্টা করছে। এটা তো গণতান্ত্রিক ব্যবস্থার লক্ষণ নয়। এটা প্রতিক্রিয়াশীল দলের যা করে তাই ওরা করার চেষ্টা করছে। কাজে এই ঘটনার নিন্দা করার কোনো ভাষা নেই। এটা রাজ্য নেতৃত্ব সহ এখানে নমিনেশন দেওয়ার জন্য গেছেন কংগ্রেস দলের এমএলএ, উনি হিসেবে কাজ করছেন, প্রাক্তন মন্ত্রী ছিলেন। তো ওনার মতো নেতৃত্ব গেছেন, ওনাকে অ্যাটাক করেছে, আক্রমণ করেছে, ফিজিক্যালি অ্যাসল্টেড। এই সমস্ত ঘটনা আমরা নিন্দা করছি। এই সমস্ত ঘটনার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করাই এই সময়ের মধ্যে প্রধান কাজ।